এটা হচ্ছে আমাদের হোম ট্যুরের ফার্স্ট ডে। হোম ট্যুরের ফার্স্ট ডেতে আমরা কি করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম থার্সডেতে। বিকেল 4টায় আমাদের ফার্নিচারগুলো পিক আপ ভ্যানে করে তুলে দিয়েছিলাম, আর সেগুলো আগেই রওনা হয়ে গিয়েছিল। পিক আপ ভ্যানে 2টো বেড, একটি ওয়ার্ড্রপ, 2টো বেডের ম্যাট্রেস আর একটা স্টিলের আলনা আর টেবিল চেয়ারগুলো ছিল। আর আমরা বাসায় যে লাগেজগুলো গুছিয়েছিলাম সেগুলো পিক আপ ভ্যানে তুলে দিয়েছিলাম। আমাদের পিক আপ ভ্যান ছেড়ে দেওয়ার অনেকটা পর আমরা রওনা দিয়েছিলাম ঠিক বিকাল 5টায়। সন্ধ্যাবেলা ওয়েদারটা ভালো ছিল, তাই বাসে বসে প্যাচপ্যাচে গরম অনুভবটা হচ্ছিল না। যাত্রা শুরু করার একটু পরেই ঝড় তুফান নেমে এলো। বাসে বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম ঠিকই, কিন্তু বজ্রপাতের কারণে একটু ভয়ও লাগছিল। আর যখন বাড়ি এসে পৌঁছালাম তখন অনেকটা বৃষ্টি কমে গিয়েছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। বৃষ্টি পড়ার কারণে এখানে কারেন্ট অফ ছিল। ফার্নিচারগুলো আমরা পৌঁছানোর প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিল, আর যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তাই ফার্নিচারগুলো রুমে ক্যারি করে আনতে আনতে অনেকটাই ভিজে গিয়েছিল। ভাগ্যিস আমরা বাসা থেকে ফেরার আগে 2টো ব্যাকআপ লাইট চার্জে দিয়ে নিয়ে এসেছিলাম, না হলে সেদিন রাত্রে কোনো কাজই করা যেত না, যেহেতু কোনো কারেন্টই ছিল না। কারেন্ট এসেছিল প্রায় মাঝরাতের দিকে। এখানে লোকজন অনেক বেশি আন্তরিক, তাই ফোন করে বলার সাথে সাথেই 2জন চলে এসেছিল অনেক আগেই ফার্নিচারগুলো সেট আপ করে দেওয়ার জন্য। 2টো বেড 2 রুমে সেট আপ হয়ে যাওয়ার পর আমরা কোনো রকম সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা উঠেই দেখতে পাই খুব বৃষ্টি হচ্ছিল। সারা রাত বৃষ্টি পড়েছিল আর টিনের চালে ঝুমঝুম শব্দ হয়েছিল। আর এই শব্দটা এমন যে ঘুম পাড়ানো মাসি পিসি গানের চেয়ে কোনো অংশে কম না। একেবারে আপনার ঘুম আসার জন্য পারফেক্ট একটা সাউন্ড। পুরো উঠোনটাই বৃষ্টির পানি জমে একেবারে কাদা কাদা হয়েছিল। ঘুম থেকে উঠেই অনুপবাবু চলে যায় ব্রেকফাস্ট আনার জন্য, আর সেই সুযোগে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ির কাছেই একটা চায়ের হোটেল আছে, সেখানে পরোটার ভাজি পাওয়া যায়, আর অনুপবাবু পরোটার ভাজি আনার জন্য বেরিয়ে পড়েছিল। ওই সময়টাতে ওয়েদারটা একটু ভালো হয়েছিল, মানে বৃষ্টিটা একটু কমে এসেছিল। ভেবেছিলাম ব্রেকফাস্ট করার পর একটু বের হব কোথাও, কিন্তু সেটা আর হয়ে উঠল না। পিসাও আমাদের সাথে রাত্রেবেলা পাশের রুমে শুয়েছিলেন, কিন্তু সকালবেলা উঠে আমি আর পিসাকে দেখতে পাইনি। পিসা তো ভোরের পাখি, তাই খুব ভোরে না উঠলে পিসাকে দেখতে পাওয়া যায় না। অনুপবাবুর ইচ্ছে হচ্ছিল বাইরের বৃষ্টি দেখে দেখে ব্রেকফাস্ট করবে আর গরম গরম চা খাবে, তাই ও ব্রেকফাস্টটা সারতে সারতে আমি চা রেডি করে দিচ্ছিলাম। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। উঠোনে অনেকগুলো কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু কোনোটাই করা পসিবল ছিল না বৃষ্টির জন্য। তাই হোম ট্যুরের ফার্স্ট সকালটা আমাদেরকে ঘরে রান্নাবান্না করে আর বসে কাটিয়ে দিতে হয়েছিল। আমাদের গ্রামের বাড়ির এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন।